আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি। তবে আজকের বিষয় হয়তো অনেকেই বুঝতে পারছেন যে মুরগির রানীক্ষেত ওষুধ হলে কি খাওয়াবেন এবং রানীক্ষেত অসুখের লক্ষণ কী। তো আসলে যারা এই ওষুধ সম্পর্কে জানে না এবং রানীক্ষেত অসুখটা কী, এই ধরনের যারা বোঝেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তবে আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। আমি আপনাদের রানীক্ষেত অসুখ হলে আপনার চুনা পায়খানা করবে এবং সাদা পায়খানা, সবুজ পায়খানা করবে। আর এর জন্য আপনারা মাইক্রোনিট এই ওষুধটা খাওয়াতে পারেন। তবে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিয়ে খাওয়াবেন। যদি আপনার ওই গাম্বুরা হয় তাহলে আপনারা মাইক্রোনিট এই ওষুধটা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই এবং আমি খাওয়াই। আর যারা গাম্বুরা একেবারেই ধরে গেছে, হয়তো বা 2-4টে মুরগি মারা গেছে, তাদের জন্য আর একটা আছে। সেটা যেমন মানুষকে আইসিসিতে রাখা হয়, বাঁচলে বাঁচবে, না বাঁচলে নাই, তেমনি আর একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা হলো এন্ডোরেন। এটা হলো একেবারেই আইসিসি যেরকম মানুষকে রাখা হয় সেই রকম এটা অ্যান্টিবায়োটিক। আপনারা এন্ডোরেন এই ওষুধটাও একইভাবে খাওয়াবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিয়ে খাওয়াবেন। তাহলে আপনার হয় বাঁচবে, নয় মারা যাবে। সুস্থ হলে দ্রুত হবে। তবে বেশি যদি অসুস্থ হয় তাহলে আপনারা 1 লিটার পানিতে 1.5 গ্রাম ওষুধটা দেবেন। ভালো করে বোঝেন, কারণ মুরগি তো সবাই লালন পালন করেন, আসলে মুরগি তো সবার হয় না। তো অসুখ জানতে হবে, গাম্বুরা রোগটা কী এবং রানীক্ষেত এই অসুখটা কী এবং কোন পায়খানার থেকে হয় এবং কেমনে হয়, এটা কিন্তু জানতে হবে। আপনারা ঠান্ডা লাগলে কী খাওয়াবেন, আপনারা অবশ্যই মাইক্রোনিট এটাই খাওয়াবেন। তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন।